কালকে আমার সোনার জন্মদিন, তাই জন্য দেখো বরমশাইয়ের সাথে চলে এসেছি মিও আমরে কেক কিনতে। কালকে ওর বাবা আবার অফিসের মিটিংয়ের জন্য বেরিয়ে যাবে ভোর 4টের সময়, সারাদিন থাকবে না। তাই জন্যেই আজকে সব কিছু কেনাকাটি করে রাখছি। শ্রাবণ মাস, তার মধ্যে ওর জন্মের সময় বৃষ্টি হয়েছিল, তাই প্রত্যেক বছরই জন্মদিনেই বৃষ্টি হয়। মিও আমরের কেকের টেস্ট আমার বরাবরই ভীষণ পছন্দের, তো এখান থেকে এগলেসের ব্ল্যাক ফরেস্টটা নিয়ে নিয়েছি, মেয়ের ভীষণ পছন্দের। এবার চলো কিছু গিফট কিনে নেওয়ার পালা। কালকেই জন্মদিন, এবার ওকে নিয়ে আসলে তো সারপ্রাইজ হবে না, তাই জন্য আমি আর ওর বাবা বেরিয়েছি। মেয়ে অনেক দিন ধরেই একটা জিনিসের বায়না করছিল, তো ভাবলাম আজকে যে সেটাই নিয়ে নিই। আর কি কী নিলাম সব তোমাদেরকে পরে দেখাবো। বাড়িতে এসে এই গিফটগুলো আগে সরিয়ে রেখেছি যাতে মেয়ের নজরে না পড়ে। কালকে সারপ্রাইজ দিতে হবে, তাই জন্যে কালকে মেয়ের জন্মদিন, তাই জন্য দাদু ঠাকুমাও বেরিয়েছে ওর জন্য শপিং করতে। তো এখানে মেয়ে পড়ছে আর আমি এখানে দেখো বসে আছি। বরমশাই অফিসে বেরিয়ে গেছে, এই তো দাদু ঠাকুমা চলেও এসছে, শপিং করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো কি কি নিয়ে এসছে। মেয়ে তো চটপট গিয়ে আগে দেখছে ওর জন্য কী এনেছে। তো দেখো শাশুড়ি মা দুটো বেডশিট এনেছে, দুটো কালারই ভীষণ সুন্দর, একটা একদম লাইট কালার আর একটা ইয়েলোইশ। এই কালারটাও ভীষণ সুন্দর। ইয়েলো কালারের বেডশিটটা আমি নিয়েছি। তো এই দেখো মেয়ের প্রথম ড্রেসটা, ওইটা জ্যাকেট, বাহ শীতকালে বেশ ভালো। না না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি জ্যাকেটটাও পরবো, এটাও পরবো। দারুণ। না আজকে পরে যেতে আজকেই পরবো। দেখি দেখি ঘরের দিকে, আমার দিকে তাকা। বাহ বেশ সুন্দর। তুমিও নতুন জামা? ও মা, হ্যাঁ ভালো লাগছে, এটাও সুন্দর লাগে। এটা অন্য ডিজাইন, ওটা অন্য ডিজাইন, এটা অন্য ডিজাইন, ওটা অন্য ডিজাইন। মেয়ের তো বেশ অনেকগুলোই ড্রেস হয়ে গেল। দেখো দুটো ফ্রক, আর এই দেখো দুটো স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট, এটাও বেশ ভালো হয়েছে। ওর বাবাও একটা জন্মদিনের আগে ওর জন্যে জামা কিনে রেখেছে, আরও অনেক গিফট আমি আর ওর বাবা দুজনেই ওকে দেবো। তোমরা সব কিছু দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এদিকে দেখো মেয়ের কাণ্ড, এক পায়ে তোড়া পরে ঘুরে বেড়াচ্ছে, আরেক পায়ে তোড়া কখন যে খুলে গেছে হুঁশ নেই। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি একটু ওকে ছানা ভাজা করে দিলাম, বাটার দিয়ে একটু নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। তোমরা কে কে এরমভাবে ছানা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে আর মেয়েরও ভীষণ ভালো লাগে। তারপরে আবার মেয়ের গানের ক্লাস ছিল, তো তার জন্যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যেতে যেতে আবার দেখে নিচ্ছে যে টিপটা আছে তো কপালে, তো আমি বললাম হ্যাঁ আছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।